পায়ে হাঁটা যেন অতি পুরনো একটা শব্দ। শৌখিন সমাজে এ যেন এক কিপটামি করার জন্য বড় ধরনের এক্সকিউজ। কিন্তু যদি এমন হতো যে পায়ে হেঁটে যাওয়ার বদলে পুরস্কৃত করা হবে, ঠিক আমরা তাই করলাম। লোকালয় থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার রাস্তা আমাদের পায়ে হেঁটে আসতে হলো নিজেদের লোভ এবং লাভ দুটোরই প্রায়শ্চিত্ত করতে। এত ছোট কেন? কারণ এটা পারফেক্ট গোল্ড। এটা অনেক পুরনো। কালারটা দেখছো? এটা সেফটির জন্য ব্যবহার করা হতো। এটার মধ্যে যেটা আছে সেটা খাঁটি স্বর্ণ এবং উপর দিয়ে যেটা আছে এটা একটা প্রলেপ। এটা তখনকার আমলে বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিসের থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো। এটা একটা স্ট্র্যাটেজি ছিল। এই খুলে দেখবো না? না, এখনই না, এখনই না। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। চাইলাম কি আর পাইলাম? কি হলো? চলো। কোথায়? কোথায় মানে? সঠিক সময় নিজেকে শুধরে নেওয়া উত্তম ফাইসালা। আরে আল্লাহ, এ কোন হাজি সাহেবের পাল্লায় পড়লাম? এটা অভিশপ্ত জায়গা। জানি। জানার থেকে মানা বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি মানতে তাহলে এখানে আসতে না। বলো। এই মিয়া, ভয় দেখাও কেন? রাত হবে দীর্ঘ, সূর্যের রং হবে কালো, অন্ধকারে আলো হারাবে। সংযম এবং ত্যাগই একমাত্র সাহারা। কি কয়? কার সাথে কথা বলছো? তুমি এখানে? হ্যাঁ তো। তুমি এখানে ছিল না? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতেছিলাম এতক্ষণ। কাম অন ম্যান। আল্লাহর কসম, আমি তোমার সাথে কথা বলতেছিলাম। কেমনে বুঝাই ভাই? কিছু কিছু অদ্ভুত কথা বলতেছিলা তুমি। ইটস ওকে, এটা ব্যাগে ঢুকাও। হেই, আমি ইগনোর করলাম। মনে হচ্ছিল ইলিশন। কারণ বই পুস্তক পর্যন্ত সীমাবদ্ধ থাকা জ্ঞান একই দিকে ইশারা করছিল। আর ঠিক তখন অন্য কিছু চিন্তা করার জন্য আমার সাইকোলজি একদমই প্রস্তুত ছিল না। এমত অবস্থায় একজন মানুষ যতই তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন হোক না কেন, প্রসারিত জ্ঞানের আলো প্রকৃতির অদৃশ্য দেয়ালে আটকা পড়বেই। নিজেকে জ্ঞানী মনে করতে গিয়ে কখনো মনের কথা শোনা হয়নি, তবে এবার আমার ব্রেইনের জায়গায় মন কথা বলছিল। আর এই ব্যাপারটা ইগনোর করার মতো মহৎ কাজের জন্য যিনি সাহায্য করলেন তিনি হলেন আমার ব্রেইন।
এই ওয়ে, আমরা কি আবারও সেইখানে? আবার ওখানে ফিরে আসছি। But how is possible? আচ্ছা চলো দেখি। ওর কাছে মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন বা আধ্যাত্মিকতা, কিন্তু সিচুয়েশন যেমনই হোক না কেন, মাথা এবং মাথার ব্যথা দুটোই কন্ট্রোলে রাখা জরুরি। সারা রাত মাথার চারপাশ ঘুরে এসে নাক যে সামনের দিকেই থাকে, প্রকৃতি সেটা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। Oh shit, আমরা আবার ফিরে আসছি। আবার ফিরে আসছে। আমি আর পড়তে পারবো না, তোমার মন চাইলে তুমি আমাকে রেখে চলে যাও। আর সম্ভব না, আর সম্ভব না, আমি শেষ, আমি শেষ। কিভাবে? আচ্ছা আমরা কি কোনো কিছু মিস করে গেছি? মনে হয় তো না। আমরা বারবার একই জায়গায় ফিরে আসছি। আমরা কম্পোজ আনছো? না, ড্যাম ইট! আমরা চাইলে ফোনের কম্পাস ব্যবহার করতে পারি। ফোন কাজ করছে না। ফোন তো বন্ধ। আমারটাও। একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন আসছি টর্চ কাজ করতেছিল না। টর্চটা কাজ করছে না। স্ট্রেঞ্জ, দিনের মতো আলো। এরপর আমাদের মোবাইল কাজ করতেছে না, আমরা ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসতেছি। ব্যাপারটা কেমন আধ্যাত্মিক লাগতেছে না? কিছুই হয়নি, আমরা শুধুমাত্র পথ ভুলে গেছি। চলো আবার চেষ্টা করি। আশেপাশে যে ফসলের জমি, এগুলো কেউ চাষ করে না, তবুও ফসল হচ্ছে। এটা না তো কোনো কোইন্সিডেন্স, না তো কোনো ট্রমা। এটা সত্য, নির্ভুল সত্য। 30-12-এরও বেশি আমরা ভিন্ন ভিন্ন পথে হেঁটেও আমাদের গন্তব্য একই, খোলা ভিটা। সব মিলিয়ে মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কিভাবে? এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া গেলেও ঠিক তখন কোনো একটা উত্তর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমিও ভাবতে শুরু করলাম আমরা খুব বাজেভাবে ফেসে গেছি। আর হবে না, আর হবে না, আর বাড়ি ফেরা হবে না। সব শেষ, আমাদের এখানে পৌঁছে মরতে হবে। সব শেষ, ধর আর পারতেছি না, আর হবে না। এখন কি হবে? জানি না, তবে আমাদের উচিত আবার চেষ্টা করা। আমি অনেকদিন ধরে এই ভিসা সম্পর্কে রিসার্চ করছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিয়েছিলাম এই সাধনায়। পরিশেষে একদিন এখানে আসার উপায় খুঁজে পেলাম। আমার চৌকস বুদ্ধি সম্পন্ন একজনকে দরকার ছিল। তুমি না থাকলে হয়তো এই পর্যন্ত পৌঁছানো হতো না। সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমরা এমন এক গোলকধাঁধায় আটকে গেছি
যেখান থেকে ফিরে যাওয়া সম্ভব। ভুলটা আমারই ছিল, কারণ আমি এখানে আসার প্রপার প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম, কিন্তু এখান থেকে যাওয়ার প্রপার প্ল্যান আমার কাছে ছিল না। আমার কিছু করার ছিল না, কারণ সিস্টেমটাই এরকম যে এখানে না এসে এখান থেকে যাওয়ার প্ল্যান আমি করতে পারতাম না। আমার আরেকটা বড় ভুল ছিল তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাইছিলাম সবকিছু প্ল্যান মেনেই হোক, কিন্তু আমি নিশ্চিত হয়েও ধোঁকা খেয়ে গেলাম। আমার কিছু করার নাই। ভাই হিসেবে ভাই হিসেবে তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া আমার দায়িত্ব। একটাই মাত্র রাস্তা। আম সরি।